বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে, বাঙালির অস্তিত্বকে নষ্ট করার চক্রান্ত। আমাদের ভাষা বাংলাদেশি ভাষা নয়, মুখ্যমন্ত্রী এর বিরুদ্ধে গর্জে উঠেছেন। আর কি বলছেন ফিরহাদ হাকিম, শোনাবো। একবার আমাদের বাংলাকে ভাগ করার যে পরিকল্পনা ব্রিটিশ করেছিল, তার বিরুদ্ধে রকি বন্ধনের দিন রবীন্দ্রনাথ ঠাকুর নেমেছিলেন। আজকে আবার আমাদের বাংলা ভাষার উপরে সন্ত্রাস আসছে, বাঙালির অস্তিত্বকে নষ্ট করার একটা চেষ্টা হচ্ছে। সেই ব্যথা আবার উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে আমাদের বাংলাদেশি, আমাদের ভাষাকে বাংলাদেশি ভাষা বলে। আমাদের ভাষা বাংলাদেশি ভাষা নয়, আমরা ভারতের একটা অবিচ্ছিন্ন অঙ্গ এবং এই ভাষা ভারতের কনস্টিটিউশনে স্বীকৃতি দিয়েছে। আমি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি গর্জে উঠেছেন এর প্রতিবাদে। সেই দিন এর বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আজকে রাস্তায় নেমেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের যত বাঙালি সবাইকে এর প্রতিবাদ করতে হবে। আমরা যারা বাংলায় থাকি আমরা সবাই বাঙালি, আমরা সব ভাষাকে সম্মান করি, আমাদের ভাষাকেও সম্মান করবেন না? আমরা যারা বাংলায় কথা বলি বাংলাদেশি নই, আমরা ভারতীয় বাঙালি। তৃণমূলের আমলে বাংলা অভিধানে তোলাবাদ শব্দ উঠেছে, যারা গোটা বাংলায় দুর্নীতিতে ডুবিয়ে দিয়েছে। আজ তারা বাংলা বাঙালির কথা বললে দেশের মানুষ হাসবে। তৃণমূল এখন বাঙালির লজ্জা। তৃণমূল তো ডুববে, যারা তৃণমূলের হাত ধরবে তারাও ডুবে যাবে। ফিরহাদ হাকিমের বাঙালি প্রসঙ্গে কটাক্ষে সাংসদ শ্রমিক ভট্টাচার্যের জবাব। তৃণমূল কংগ্রেসের চিপ, তৃণমূল কংগ্রেসের প্রসেসর, এগুলো নষ্ট হয়ে গেছে। এখন এটাকে এআই দিয়েও ঠিক করানো যাবে না। তৃণমূল কংগ্রেসের কারণে বাংলা অভিধানে তোলাবাদ শব্দ উঠেছে, প্রাতিষ্ঠানিক লুট, এগুলো আগে গোটা শোনা যেত না। এটা তৃণমূলের আমদানি করা, যারা গোটা পশ্চিমবঙ্গকে দুর্নীতির পঙ্কিলতায় ডুবিয়ে দিয়েছে। আজকে তারা বাংলা বাঙালির কথা বললে তো সারা দেশের মানুষ আসছে। এখন কার্যত তৃণমূল কংগ্রেস বাঙালির লজ্জা হয়ে দাঁড়িয়েছে। সেখানে দাঁড়িয়ে যারা তৃণমূলের সঙ্গে থাকবে, যারা তৃণমূলের হাত ধরবে, তৃণমূলও ডুববে আর তারাও ডুববে। এসআইআর নিয়ে আজও সংসদে তুলকালাম, হই হট্টগোলের জেরে সোমবার পর্যন্ত মুলতবি রাজ্যসভা। লোকসভায় বিরোধী সাংসদদের হইচই, অধিবেশন বারবার মুলতবি। দুপুর 3টে পর্যন্ত মুলতবি লোকসভার অধিবেশন। The House stands adjourned to meet at 11 a.m. on Monday, the 11th August 2025. This is Lok Sabha. People have elected you to represent them decently. You are supposed to behave responsibly and to banging of the table. I am again requesting you. I am once again requesting you. They are very important bill. कृपया आप अपने अपने सीट पे जाइए, मैं आपकी बात सुनूंगा। লোকসভা এবং রাজ্যসভার ভেতরের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। অন্যদিকে আজও কিন্তু একইভাবে এসআইআর ইস্যুতে সংসদ চত্বরে একজোট হয়ে বিরোধীরা প্রতিবাদ দেখায়। সংসদের বাইরে বিক্ষোভ, তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংসদ চত্বরে বিক্ষোভ। সংসদ চত্বরে বিক্ষোভ বিরোধী ইন্ডিয়া জোটে। একদিকে তৃণমূল কংগ্রেস যেমন বিক্ষোভ দেখায়, অন্যদিকে সংসদ চত্বরে বিক্ষোভ বিরোধী ইন্ডিয়া জোটের। বিক্ষোভে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন সহ অনেকেই। প্রিয়াঙ্কা গান্ধীও ছিলেন এই বিক্ষোভে। पूरा देश ये कह रहा है कि चुनाव आयोग अच्छी तरह से जांच करे और तब बोले। बगैर जांच किए कुछ नहीं कह सकते। कोई सबूत दे रहा है आपको, इतनी बड़ी किताब भर एक विधानसभा में आपने देखे कितने फर्जी वोट थे, सबने देखे, वो सबूत है तो उसको लें, जांच करें और देश को बताएं कि क्या हो रहा है। सदन में भी चर्चा होनी चाहिए इस बात के ऊपर, जब सरकार सदन चल रहा है, इतने सारे साक्ष्य। अरे सदन में सरकार की इतनी हिम्मत नहीं है कि वो एसआईआर पे चर्चा करें, इस पे क्या चर्चा करेंगे। एकदम कमजोर हो गई है ये सरकार, सदन नहीं चला पा रही है।
और सदन चलाने में इतनी मुश्किल नहीं है। बैठिए, सबके साथ कहिए, हम चर्चा कर लेंगे। चर्चा करने में क्या प्रॉब्लम है? आप अपनी बात रखिए, सब सुनेंगे, हम अपनी बात रखेंगे, बात खत्म।